আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের কোন জায়গাটা চোখ হয়, একটা আপ ট্রেন্ড মার্কেটে কোন জায়গাটায় চোখ হয় আর একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কোন জায়গাটায় চোখ হয়, এই জিনিসটা আমি আপনাদের দেখাবো। আর যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে, কারণ এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আমি এখন যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি একদম শিক্ষামূলক। এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি ভালোভাবেই চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এই বিষয়টা একটা ধারণা আপনি পাবেন। আমি প্রথমে আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই, যে পরবর্তীতে যখন লাইভ চার্টটা দেখাবো তখন যাতে আপনি ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারেন। তাহলে চলুন আমি প্রথমে আপনাকে স্ক্রিনশট দেখাই। আর এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনি খুব ভালোভাবে চোখ বুঝতে পারবেন। আপনি ভিডিওটা দেখার পরে যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্টে জানাবেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। এই দেখেন, এটা হলো আপনার কি একটা চার্ট। এখানে আমি, মানে মার্কেট বস কোনটা হয়, চোখ কোনটা হয় দেখাইতেছি। পরে আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে দেখাবো এই যে এখানে মার্কেটে কোন জায়গায় বস হয়েছে, কোন জায়গায় চোখ হয়েছে, এই বিষয়টা নিয়েও কথা বলেছে। মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কোন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, মার্কেটটা যখন এইখানে ছিল ডাউনে, মার্কেটটা যখন এই জায়গায় ডাউনে ছিল, মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, আইসা এই পর্যন্ত আসছে। সেলার বায়ারের প্রেসারে মার্কেটটা ডাউনের দিকে আসছে, কারণ একটা ডাউন মার্কেটে সেলারও থাকে প্রেসারও থাকে, দুটোটাই থাকে। সেলার প্রেসার, সেলার এবং বায়ার দুটোটাই থাকে। পরবর্তীতে এখান থেকে মার্কেটটা যখন এই পর্যন্ত যায়, পরবর্তীতে কি আবার নিচে আসে, পরে আবার উপরে যায়, পরে আবার নিচে আসে। এখানে যে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলো হয় এগুলো কিন্তু সুইং। সুইং মানে হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট যখন এখান থেকে ডাউনে আসে, পরবর্তীতে আবার আপে যায়, আপে যাওয়ার পরে পরবর্তীতে আবার ডাউনে আসে। এই পর্যন্ত কিন্তু মার্কেটটা কি ডাউন টেনই ছিল। এই যে এই পর্যন্ত মার্কেটটা একটা ডাউন টেন মার্কেটই ছিল, কিন্তু পরবর্তীতে যে সুইংটা হয়, এই যে সুইংটা, এই সুইংটাকে পরবর্তী সুইং এ কি ব্রেকআউট করে। যখন এই সুইং কে, প্রিভিয়াস সুইং কে পরের সুইং ব্রেকআউট করে, তখন কিন্তু এইখানে একটা চোখ ক্রিয়েট হয়। আবার এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, তখন এই যে সুইংটা আছে এই সুইং থেকে এই সুইং উপরে হয়, আবার এই সুইং থেকে এই সুইং উপরে, আবার নিচের সুইং থেকেও এই সুইং কি উপরে। মানে মার্কেটের ক্যারেক্টার সে চেঞ্জ করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট আগে ছিল ডাউন টেনে, পরবর্তীতে মার্কেট আপ ট্রেন যাওয়ার চেষ্টা করতেছে। আর মার্কেট চোখ ক্রিয়েট করার পরে বোঝা যায় মার্কেট কোন দিকে যাবে। মার্কেট বেশি দূর যায় না, আপ ট্রেনে গেলেও পরবর্তীতে আবার সেলার চাপ আসলে আবার ডাউন ট্রেনে চলে আসে। এই দেখেন, এখান থেকে মার্কেটে যখন নিচে আসছে তখন কিন্তু লোয়ার লো, আবার এখান থেকে যখন মার্কেট উপরে গেছে এখন লোয়ার হাই। এখানে কিন্তু মার্কেটটা কি লোয়ার হাই ছিল। এইখান থেকে মার্কেট যখন ডাউনে আসে তখন কি লোয়ার লো, আবার এখান থেকে মার্কেট যখন আপে যায় তখন কি হয় লোয়ার হাই। এই পর্যন্ত কিন্তু মার্কেটটা কি ডাউন টেন একটা মার্কেট ছিল। যখন এইখান থেকে মার্কেটটা এখানে আসে তখন কিন্তু লোয়ার লো। তার মানে এইখান থেকে মার্কেট এই পর্যন্ত কি ঠিক ছিল। যখন এই লোয়ার লো, এটা কিন্তু এটার নিচে হয়, এই যে এই লোয়ার লোর নিচে কিন্তু এই লোয়ার লো হয়। আবার এই লোয়ার লো যখন এখান থেকে মার্কেট আবার বায়ার সেলারের প্রেসার আসে, মার্কেট কিন্তু আবার উপরে যায়। উপরে যাওয়ার পর যখন যখন হায়ার হাই ক্রিয়েট করে, আগের যে লোয়ার হাই আছে এটা কিন্তু মার্কেট ভেঙে দেয়, মার্কেট ভেঙে দিয়ে নতুন করে হায়ার হাই ক্রিয়েট করে। এই যে সুইংটা, বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এই রিজেকশনের উপরে কিন্তু এই রিজেকশন হয়, মানে চোখ ক্রিয়েট করে। পরবর্তীতে যে আবার ডাউনে আসে, এই এখানে যে লোয়ার লোটা হয় এটার উপরে গিয়ে হায়ার লো, মানে এটা নিচে তো আর আসে না, না আসার কারণে এখানে কি লোয়ার হায়ার লো হয়। মানে মার্কেটে কিন্তু এখানেও কি চোখ ক্রিয়েট করছে। মার্কেট এই জায়গায় যখন চোখ ক্রিয়েট করছে, মার্কেট ছিল কি একটা ডাউন টেন মার্কেট, পরবর্তীতে মার্কেটটা আপ টেন গেছে। এই জায়গাটায় মার্কেট একটা চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে চলুন আমরা চার্টের মাধ্যমে দেখি যাতে আপনি আরো সহজে বিষয়টা বুঝতে পারেন। এইখানে যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাইতেছি, এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার 5 মিনিট করে। এখানে একটা ছোট একটা ক্যান্ডেল, এটাও আপনার 5 মিনিট। আবার কি একটা বড় একটা ক্যান্ডেল, এটাও কিন্তু কি আপনার 5 মিনিট। এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেল, এটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল। আবার এই যে একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু কি আপনার
5 মিনিটের ক্যান্ডেল, তাহলে এখানে দুটোটা ক্যান্ডেলই কি 5 মিনিটের। আমি আপনাদের এখানে দেখাই 3-4টার মতো দেখাই, যাতে আপনি খুব সহজেই এই বিষয়টা আপনি বুঝতে পারেন মার্কেটে কোন জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। এখান থেকে কিন্তু মার্কেটটা কি মোটামুটি ডাউন টেনে ছিল, এখান থেকে মোটামুটি ডাউন টেনে আসার পরে এখান থেকে মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট আসছে। আমরা এই জায়গাটাতে দেখি মার্কেটে কোন জায়গায় চোখ ক্রিয়েট করছে, এই এতটুকু জায়গায়। এই জায়গাটা দেখেন, যখন মার্কেট এইখানে ছিল, ধরেন মার্কেটটা এই জায়গায় আছে, যখন মার্কেটটা এইখান থেকে ডাউনে, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা ডাউন টেন একটা মার্কেট। এখান থেকে যখন মার্কেটটা ডাউন টেন হয়, এখান থেকে কিন্তু মার্কেট একটা আপ টেন একটা মার্কেট। এই এই যে হায়ার হাই, এই হায়ার হাইটা কিন্তু ভেঙে দিছে এই হায়ার হাই। এই হায়ার হাই এখানে আবার এখানে যে আপনার সুইংটা আছে, এই সুইংটা কিন্তু কি ভেঙে এখানে আবার নতুন একটা সুইং হয়েছে। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এইখানে যখন সুইংটা ভেঙে এখানে একটা সুইং হয়েছে, এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, মানে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই যে এটা কিন্তু একটা সুইং, এই জায়গাটা এখানে কি এটা কিন্তু একটা সুইং। সুইং মানে এখান থেকে মার্কেট এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে, তাহলে এখানে কিন্তু মার্কেট এই সুইং এর আগের যে সুইংটা এটা ব্রেকআউট করে মার্কেট ডাউন ডিরেকশনে আসছে। এখান থেকে কিন্তু কি মার্কেটটা আপ টেন ছিল, আবার এখান থেকে মার্কেটটা ডাউন দিকে আসছে, ডাউন দিকে এসে এখানে একটা সুইং ক্রিয়েট করছে। আবার এখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ ট্রেন একটা মার্কেট। মার্কেটটা যখন এখান থেকে আপ ট্রেন একটা মার্কেট হয়, এখানে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, কারণ এই যে সুইংটা আর এই যে সুইংটা, এই দুইটা সুইং এর উপরে কিন্তু এই সুইং, এখানে কিন্তু ক্যারেক্টার কি চেঞ্জ করে এই সুইং থেকে এই সুইং, মানে এখানে কিন্তু কি ক্যারেক্টার তার চেঞ্জ হয়। এখানে কিন্তু কি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। তাহলে চলুন পিছনে একটু দেখি, আমি দুইটা দেখাইলাম আর দু একটা দেখাই। এখান থেকে যে মার্কেটটা ডাউন টেন ছিল, আবার এখান থেকে কিন্তু মার্কেটটা আপ টেনে গেছে। এখান থেকে যে মার্কেটটা আপ টেনে গেছে, এখানেও তো মার্কেটের চোখ ক্রিয়েট করছে। এখান থেকে এই সুইং এর পরবর্তীতে এই সুইং, এই সুইং এর পরবর্তীতে এই সুইং, এই দুইটা সুইং এর এই তিনটা সুইং এর উপরে কিন্তু এই সুইং, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই সুইং এ ব্রেকআউট করছে, এই সুইং এ ব্রেকআউট করছে, মানে এখানে ব্রেক উপরে হয়েছে। তাহলে এইখানে কিন্তু মার্কেটের একটা চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার এই জায়গায় হয়েছে, মার্কেট এই জায়গায় চোখ ক্রিয়েট করছে। আবার এখানে দেখেন মার্কেট যখন এইখান থেকে আপে যায়, এখান থেকে মার্কেট ডাউনেও আসে। এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, এই যে সুইং গুলা, এই সুইং গুলা কিন্তু ব্রেকআউট করছে এই সুইং এ। এখান থেকে মার্কেট ডাউন টেনে ছিল, এখান থেকে মার্কেটটা কি আবার আপ টেনে গেছে। এখান থেকে মার্কেটটা আপ টেন গেলে এখানে কিন্তু একটা মার্কেটের সুইং ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। দেখেন এইখান থেকে আমরা একটু দেখাই, এই যে সুইংটা, আবার এই যে সুইংটা, আবার এই যে সুইংটা, এখান থেকে মার্কেট কত ডাউন টেনে ছিল। এই যে সুইং, আবার এই যে সুইং, সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। সুইংটা বলতে এটাই বোঝায় বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই সুইং গুলোকে ব্রেকআউট করে এখানে আরেকটা সুইং ক্রিয়েট করছে, মানে মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেটটা আপ টেন বুঝাইতেছে। মার্কেটটা ডাউন টেন ছিল, পরবর্তীতে কি আপ টেন হয়েছে, কিন্তু বায়ারের পেশা বেশি ছিল না, পরবর্তীতে সেলারের পেশায় আসছে। এখানে আবার এখান থেকে মার্কেটটা কি ডাউন টেনে, মানে এইখানেও মার্কেটটা চোখ ক্রিয়েট করছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এখান থেকে মার্কেট ডাউনে, আবার এখানে কিন্তু মার্কেটটা ডাউনে, এখান থেকে মার্কেটটা আবার আপে, আবার এখান থেকে মার্কেটটা ডাউনে, আবার এখান থেকে মার্কেটটা কি আপে। তাই আমি আপনাকে মোটামুটি দেখেন 1টা 2টা 3টা 4টা 5টার মতো দেখাইলাম, কারণ এই 5টা যদি আপনি ভিডিওটা একটু বারবার করে দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি চাই একটা শিক্ষামূলক ভিডিও আপনি 10 মিনিট দেখেন, এখানে শিখার মতো আছে। আপনি প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, যদি তারপর না বুঝতে পারেন আমাকে মেসেজ করে বলবেন যে ভাই বুঝতে পারি নাই চোখটা, তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো আরেকটা ভিডিও দিয়ে বা পার্সোনাল ভাবে আপনাকে যেভাবে জয়েন হয়ে যায় ওভাবে আমি আপনাকে বুঝাবো। মানে আপনি কিছু একটা শিখেন। এখানে কিন্তু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট আগে যদি ডাউন টেন থাকে, পরবর্তীতে মার্কেট আপ টেনে যাবে। মার্কেট যদি আপ টেনে থাকে, মার্কেট ডাউন টেনে আসবে। আসার সময় মার্কেট চোখ ক্রিয়েট করে পরবর্তীতে বস ক্রিয়েট করবে। এখানে যে টাইম ফ্রেম গুলো দেখালাম সবগুলো ছিল 5 মিনিটের। পরবর্তীতে আমি